রামনগরে সমবায় সমিতিতে সবুজের ঝড়। রামনগর বিধানসভার বাদলপুর পঞ্চায়েতের শ্যামপুর বাঁশুলি বিদ্যাভবনে উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা 54টি আসনে জয়লাভ করল। অর্থাৎ যেন সবুজের ঝড় বয়ে গেল। বিরোধীরা খেল মাত্র 10টি আসন। 11টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল। ভোট শেষ হয় 3টার সময়। অবশেষে তৃণমূল সমর্থক প্রার্থীরা 54টি আসনে জয়লাভ করে। বাদলপুর পঞ্চায়েতের অন্তর্গত এই সমবায় সমিতি পঞ্চায়েত বিজেপির দখলে থাকা সত্ত্বেও সমিতি ভোটে জয় জয়কার তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। নির্বাচনের সাফল্য আজকে আমরা 1 মাস আগে জানেন যে আমরা বিপুল ভোটে জিতব। এর কারণ তারা জিততে পারবে না বলে তারা হাইকোর্টে গেছিল। হাইকোর্টে 50,000 টাকা জরিমানা দিয়েছে। তারপরে আজকে নির্বাচনে এসে মস্তানি করছিল। মস্তানির জবাব আমাদের এলাকার মানুষ ভোটার দিয়েছে। আমরা আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় সামনে বিধানসভা বলতে আমরাও জিতব, এটা আশা আছে। আপনার নাম? আমার নাম অরুণ কুমার দাস। উত্তর কচুয়া শীতলা সমবায় সমিতির আজকে যে ভোট 2রা আগস্ট এবং সেই জয় আমাদের বিপুল জয় হয়েছে। সেই জয় আমাদের মা মাটি মানুষের দল, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা পশ্চিম বাংলার সঙ্গে আমরা যেমন এই উত্তর কচুয়া সমবায় সমিতিতে আমাদের এলাকার কর্মীরা এবং সহৃদয় ভোটারগণ এই উত্তর কচুয়া সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং যেভাবে অকৃপণভাবে তাদের আশীর্বাদ বর্ষণ করে আগামী দিনে মমতা ব্যানার্জিকে, আমাদের মা মাটি মানুষের সরকারকে পশ্চিম বাংলা থেকে সমগ্র ভারতবর্ষে এবং পৃথিবীতে যেমন করে মমতা ব্যানার্জির পতাকা উড্ডীন হতে চলেছে তাকে আরও সুন্দর করার জন্য আজকে উত্তর কচুয়া সমবায় শীতলা সমবায় সমিতিতে তারা এই পরীক্ষায় প্রমাণ করে দিল যে ভারতবর্ষে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকার, সমগ্র মানুষের সমগ্র জনসাধারণের সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন। তার প্রমাণস্বরূপ আজকে এই উত্তর কচুয়া সমবায় সমিতির রেজাল্ট। আমি অমিয় কুমার প্রধান, বাদলপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলা এটা তো হওয়ার ছিল। আমি গতকাল আমাদের যে হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার, যারা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিলো এই ভোটটাকে বানচাল করবার জন্য, এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে 50,000 টাকা ওরা জরিমানা দিয়েছে। কেসকে কী বলবো, মানে হাইকোর্টকে বোকা বানানোর জন্য, ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংরামোটা দেখুন। একটা ভোটের নির্বাচন হচ্ছে, সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। সেই ভুল তথ্য যখন জয় হলো, আমি কালকেই বলেছিলাম যে ভগবান আছে এবং জয় জগন্নাথ বলছে যে পুরো ক্লিন সুইপ। 65টার মধ্যে 55টা আমরা জিতেছি। তো 54টা হয়েছে, একটা ড্র চলছে। তো 54টা আমরা জিতেছি, ক্লিন সুইপ। এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের আমরা পঞ্চায়েতে হারিয়েছিলাম। এই পঞ্চায়েত ভোটের পরে 3টা গ্রাম সমবায় সমিতির ভোট হলো এই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। সেই 3টা গ্রাম পঞ্চায়েতে আমরা ক্লিন ব্যাপকভাবে মানে 1/3 নয়, বেশি পরিমাণে সংখ্যাংশকে আমরা ভোট গঠন করতে পেরেছি। 65-এর মধ্যে 54 আমরা, একটা ড্র, বাকি 10 তারা পেয়েছি। ভোটার হচ্ছে প্রায় 1600 অ্যাভাব মোট ভোটার। 4টা জোনের মধ্যে 4টা ক্ষেত্র, তার মধ্যে 9টা জোনে ভাগ করা হয়েছে। এই 9টা জনে 65 ডেলিগেটের মধ্যে আমরা 54টা জিতেছি, একটা ড্র আর 9টা আমরা জিতেছি। আমরা গোরাচাঁদ প্রধান, সহসভাপতি, বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। দেখুন, চারদিকে তো তৃণমূলের জয় জয়কার হচ্ছে। এটা বাদলপুর পঞ্চায়েতটা অ্যাক্সিডেন্টালি বাদলপুর পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। আমাদের সে ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে নিশ্চয়ই বাদলপুর পঞ্চায়েত ফিরে আসবে এবং আমরা বিধানসভায় আরও ভালো রেজাল্ট করব, এটা আমরা প্রত্যাশী। আজকে প্রকৃত সমবায়রা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসই পরিচালন করতে পারে সমবায় সমিতি, ব্যাংক, সমস্ত অর্থকরী প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করতে পারে। গ্রাহকদের পরিষেবাটা কীভাবে? হ্যাঁ, গ্রাহকরা এখানে সমস্ত রকম পরিষেবা পায়, যে সমবায়ের নিয়ম নীতি অনুযায়ী যাদের যা প্রাপ্য ওরা সেটা করে থাকে। আর এই বোর্ড আপনাদের দখলে ছিল? হ্যাঁ, আগে ছিল। আর বিজেপি তো তার গুরুদেব শুভেন্দু অধিকারী, ওই গদ্দার শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছিলেন, তো তার জেলারাও সেই সমগোত্রীয়। তিনি শুধু কেস, মামলা, মকদ্দমা ছাড়া আর কিছু বোঝেন না। এখানে গোহারান হেরেছে, ভোটে তো হারলেন, কোর্টেও হেরেছেন।
আগামী দিনে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিপুল ভোটে জয় বিধানসভা ভোটে বাড়তি অক্সিজেন কি পাবে? রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।